ঢাকা উত্তরায় বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন এমন। তার অফিসের খুব কাছাকাছি ছোট্ট একটা কফি শপে চাকরি করেন এক মায়াবতী কন্যা দীপা। সেই কফি শপ থেকে তাদের পরিচয়, বন্ধুত্ব ও প্রেম। আর তার কিছুদিন পর থেকেই তাদের জীবনে নেমে আসে নানান ঝড় ও দূরত্বে। আচ্ছা, সব বাধা বিপত্তি পেরিয়ে তারা কি আবার এক হতে পেরেছিল, নাকি তাদের সম্পর্কটা বাস্তবতার চাপে আবার হারিয়ে গিয়েছিল? জানতে হলে শুনতে থাকুন সৈকত টিভির পুরো ভিডিওটি। ইমন ও দীপার প্রথম দেখা হয় একটা কফি শপে, যেখানে দীপা চাকরি করতেন। একদিন অফিস শেষে এক নিরিবিলি সন্ধ্যায় এক রাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে বের হয় ইমন। নিরিবিলি সন্ধ্যায় টুপটাপ করে বৃষ্টি পড়ছে, তাই ইমন ভাবলো পাশের কফি শপটায় বসা যাক, তাতে বৃষ্টি থেকেও বাঁচা যাবে আর কফি খেলে ক্লান্তি ভাবটুকু কমে যাবে। ছোট্ট কফি শপের জানালার পাশে বসে পড়লো ইমন। একটা কফি অর্ডার দিয়ে ব্যাগে থাকা বই বের করে পড়া শুরু করলো। বই পড়া ইমনের সেই পুরনো অভ্যাস। কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো ওয়েটার দীপা। এক্সকিউজ মি স্যার, আপনার কফিটা। জি 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 জি, জি মানে থ্যাংক ইউ। ইমনের হাব ভাব দেখে দীপা একটু অবাক হলেও পরে মুচকি হেসে ওখান থেকে চলে যায়। প্রথম দেখায় ইমন দীপাকে দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। ইমনের মনে হলো এত সুন্দরী মেয়ে সে আগে কখনো দেখেনি। প্রথম দেখাতেই দীপাকে তার অসম্ভব ভালো লেগে গেল। দীপা যাবার সময় সে মিষ্টি হাসিটায় ইমন রীতিমতো পাগল প্রায়। তারপর থেকে রোজ নিয়ম করে সেই কফি শপে যাওয়া আসা ইমনের। কারণ একটাই, দীপাকে এক নজর দেখার। আর তার সাথে বই পড়ার অভ্যেস তো আছেই। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এতদিনে একে অপরের দিকে আড়ি পেতে দেখা আর অল্প স্বল্প কথা ছাড়া তেমন কিছু হয় নাই তাদের মধ্যে। একদিন অফিসের নানান কাজের চাপে ইমনের মন বেশ খারাপ। প্রতিদিনের মতো সেই কফি শপে গিয়ে একটা কফি নেয় ইমন। কফিতে এক চুমুক দিয়েই বই পড়ায় মনোযোগ দেয় সে। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে যাবার পর ওয়েটার মেয়ে দীপা ধীর পায়ে এগিয়ে এসে হাসি মুখে দাঁড়ায়। দীপা ভাবছে এই কফি শপে কাজ করি প্রায় 2 বছর, কিন্তু এই ছেলেটাকে বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা যাচ্ছে। সে কি শুধুই বই পড়তেই আসে, নাকি অন্য কোনো কারণ? এমনিতে ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম আছে। এসব ভাবতে ভাবতে দীপা বলল, আপনার কফিটা তো ঠান্ডা হয়ে গেছে, আর একটা কাপ দেবো? হুম, লাগবে মনে হয়। কফির স্বাদ নিতে নিতে এতটাই বইতে ডুবে গেছিলাম যে খেয়ালই করিনি। দীপা হেসে বলল, বইটা কি এতটাই ইন্টারেস্টিং? হ্যাঁ, এটা একটা বন্ধুত্বের গল্প, যেখানে দুজন মানুষ প্রতিদিন কফি শপে দেখা করত। তাহলে আমিও গল্পের একটা চরিত্র হতে পারি, তাই না? হ্যাঁ, হতেও পারে, কে জানে। দীপা হাসতে হাসতে চলে যায় কফি আনতে। আর এমন বই বন্ধ করে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। আজকেও সেই প্রথম দিনটার মতো বাইরে বৃষ্টি। হয়তো আজ কফির কাপে শুধু ধোয়া নয়, নতুন একটা বন্ধুত্ব শুরু হতে চলেছে। এরপর থেকে ধীরে ধীরে দীপার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয় এমনের। দীপা রুটিনের বাইরের এই পরিবর্তনটা উপভোগ করতে শুরু করে। দুজনের মধ্যে এমন কিছু বিষয় ছিল যা কাউকে বলা হয়নি। এক সন্ধ্যায় দীপা মজা করে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি সবসময় এত চুপ কেন? খুব বেশি কথা বলার মানুষ আমি নই। তাহলে আমার সাথে কথা বলো কেন? হয়তো তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। দীপার চোখ একটু বিস্ময়ে বড় হয়ে যায়। তারপর সে মুচকি হাসে। সে নিজেও জানে ইমন আসলেই অন্যরকম। তার চোখের গভীরে এক অদ্ভুত বিষাদ, আর সেই বিষাদের মাঝে লুকিয়ে থাকা অনেক গল্প। লজ্জা পেয়ে দীপা সেখান থেকে চলে গেল। যাবার সময় ইমনের মনে ঝড় বয়ে দেওয়া সেই মায়াবী মিষ্টি হাসি। কফি শপটা আজ একটু ফাঁকা। শীতের সন্ধ্যা, তাই হয়তো। ইমন জানালার পাশে বসে আছে, কিন্তু আজ তার সামনে কোনো বই নেই। দীপা পাশে এসে দাঁড়িয়ে বলে, আজ বই আনোনি? না, আজ তোমার সাথে গল্প করতে এসেছি। ওহ তাই? তাহলে আজকের গল্পের বিষয় কি? যদি বলি তুমি। দীপার মুখ একটু লাল হয়ে যায়। এতদিনের মিষ্টি বন্ধুত্বটা কি আজ নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? তার বুকের ভিতরে ধুকধুক শব্দ বাড়তে থাকে, কিন্তু সে চুপ করে থাকে, শুধু অপেক্ষা করে ইমনের পরবর্তী কথার জন্য। আমি জানি কফি শপের ওয়েটার আর কাস্টমারের গল্প সাধারণত বেশি দূর এগোয় না, কিন্তু জানো, আমি চাই আমাদের গল্পটা ব্যতিক্রম হোক। দীপা কিছু বলল না, শুধু মুচকি হাসে। আর সেই হাসিতে রিহান তার উত্তর পেয়ে যায়। আর এভাবে আস্তে আস্তে পূর্ণতা পায় ইমনের ভালোবাসা। আর এভাবেই তাদের দুষ্টু মিষ্টি প্রেম চলছে প্রায় 6 মাস। এর ভিতরে তাদের বাইরে দেখা করা, একসাথে ঘোরাফেরা সবই হয়েছে। আর এই 6 মাসের প্রেমের পর তাদের জীবনে নেমে আসে নতুন এক ঝড়। এক কঠিন পরীক্ষার মুখোমুখি দুজনে। কি এমন ঝড় আর কোন কঠিন পরীক্ষার মুখোমুখি দুজনে? শেষে কি হয়েছিল দীপার সাথে
জানতে হলে চোখ রাখুন সৈকত টিভিতে।